সঙ্গে মধ্যমগ্রামের ছবিও দেখাবো আপনাদেরকে, যেখানে লাগাতার রিপাবলিক বাংলা পৌঁছে গিয়ে সেখান থেকে খবর করেছে এবং জানাবো আপনাদেরকে এতদিন পর্যন্ত এই সমস্ত জায়গায় অনুপ্রবেশকারীরা করে গিজগিজ করছিল, পিলপিল করছিল। আর যে এসআইআর এলো, এসআইআর জুজু এলো, ঠিক তখন থেকে কিন্তু অনুপ্রবেশকারীরা একের পর এক পালাচ্ছে, ঘটি বাটি ছেড়ে এলাকা ছেড়ে পালাচ্ছে, যে যেখানে খুশি পালাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, বেশিরভাগ কিন্তু বাংলাদেশে পালাচ্ছে যেখান থেকে তারা এসেছিল, কারণ এসআইআর এ বড় বিপদ, কাগজ তো দেখাতে পারবেই না। দেখো সেখানকার ছবি। আটপাড়া ৩ নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে রীতিমতো পুরো দেখতেই পাচ্ছ পুরো এরিয়া কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে। জায়গায় জায়গায় যেরকম অস্থায়ীভাবে ঘর তৈরি করা হয়েছিল, অস্থায়ী ঝুপড়ি তৈরি করা হয়েছিল, সেই সমস্তটাই কিন্তু ফাঁকা। এসআইআর কিন্তু রীতিমতো তাদের মনে ভয় ধরিয়ে দিয়েছে। বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী যারা নাগরিক রয়েছে তারা কিন্তু পর পর করে পালিয়ে যাচ্ছে। জামাকাপড় রয়েছে, পালিশ রয়েছে, ওষুধের সমস্ত আমি জিনিসপত্র দেখতে পাচ্ছি। অর্থাৎ তারা কিন্তু এখানেই বছরের পর বছর ধরে বসবাস করছিলেন। এখানে ম্যাক্সিমাম মনে করো লেবার, মোট এখানে 22 ঘর লোক ছিল। তাও তো শুনছি সব চলে গেছে, বাংলাদেশ চলে গেছে। ওরা আসতো এই কাগজ কুড়াতো না, তাদের দেখছি না তো। এখানে এইসব মাঠে যা ভরে গেছে সবই তো বাংলাদেশের লোক, এ কি এখানকার লোক? তারা এসে এখানে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছিল, হয়তো কাগজ ফাগজ এটা ওটা কুড়িয়ে খাচ্ছিল। তারা এই এলাকাতে আপনাদের কাউন্সিলর বা সাংসদরা ঘুরে, বিধায়করা আসে? হ্যাঁ অবশ্যই, তাহলে তারা সব জানতো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের প্রেসক্রিপশন, মেডিকেল কলেজ হাসপাতালের প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশন এখানে রয়েছে। অর্থাৎ এটা স্পষ্ট তারা সরকারি সুযোগ সুবিধা কিন্তু নিতেন। এখানে নাম রয়েছে নাসিমা বিবি, তিনি ডাক্তার দেখাতে গিয়েছিলেন, তার টোকেন নাম্বার 72, তিনি ভিজিট করেছিলেন এখানে 27/6/2025। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মধ্যমগ্রাম বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে তিনি দেখিয়েছিলেন। আরও একটি এক্সক্লুসিভ ছবি মধ্যমগ্রামের মিউনিসিপ্যালিটি, সেখানকার স্বাস্থ্য কেন্দ্রে আরেকজন ডাক্তার দেখিয়েছিলেন মৌসুমি গাজী। মৌসুমি গাজী, তার বয়স 20, তিনি ডাক্তার দেখিয়েছিলেন 22/8/25। আধার কার্ডের জেরক্স পড়ে রয়েছে, আধার কার্ডের জেরক্স পড়ে রয়েছে। এখানে তার নাম রয়েছে মোহাম্মদ ইমরান হোসেন গাজী, তার এই আধার কার্ডের জেরক্স এখানে পড়ে রয়েছে। যদি তারা সত্যি সত্যি এদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে তারা পালিয়ে গেলেন কেন? কিন্তু এতগুলো কাগজপত্র যেখানে পড়ে রয়েছে সেখান থেকে এটা তো স্পষ্ট যে তারা দিনের পর দিন এখানে বসবাস করেছেন, আবার এখানকার সরকারি সুযোগ সুবিধাও নিয়েছেন। ক্যামেরায় সোমনাথ পালের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, মধ্যমগ্রাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।